আমার অন্য আত্মীয় স্বজন মরে গেলে আমি তার জমি জমা পাবো, তার সাথে আমার কোনো না কোনো স্বার্থের সম্পর্ক আছে। কিন্তু এখানে তো আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই। কাজে এই ভালোবাসাটাকে কেমন করে আমরা ছোট করে দেখতে পারি? এখন নতুন প্রজন্ম এগিয়ে এসছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় জায়গা। নতুন প্রজন্মের যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, আপনাদের মধ্যে যেন একটা পজিটিভ কম্পিটিশন হয়, কোনো যেন নেগেটিভ কম্পিটিশন না হয়। ওর নাম আগে ফেসবুকে চলে আসলো, ওর নাম পরে ফেসবুকে চলে আসলো, এটা জরুরি না, এটা একদম জরুরি না। আমি কিন্তু আজ পর্যন্ত জীবনে ফেসবুকেই পোস্ট দেই নাই, হয়তো একটা কি দুটো দিয়েছি। যেমন ধরেন আমার গাড়ির উপর আক্রমণ করেছে বলে একটা খবর এসছে, যেহেতু এখন এই পর্যায়ে আছি, জানাতে হয়েছে যে মানুষকে বিষয়টা ওরকম না। তো পোস্ট দিলেই কাজের প্রচার হয় আর পোস্ট না দিলেই কাজের প্রচার হয় না, এইটা মনে করা ঠিক না। কাজে কে আগে পোস্ট দিল, কে কবে পোস্ট দিল, কার এইটুকুন ভালো কার ওইটুকুন খারাপ, এইটুকুন নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে নিঃস্বার্থ ভালোবাসার যে এজেন্ডা নিয়ে নেমেছেন, এটা কিন্তু ঠিক মতন বাস্তবায়িত হবে না। অন্তত বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। 6 লেনের রাস্তা হয়ে যাবে, এখান থেকে ওখানে যদি 4 ঘন্টা লাগে এখন 2.5 ঘন্টা লাগবে। বিপরীতে আপনি যে যুক্তিগুলো তুলে ধরবেন সেই যুক্তিগুলো মানুষের কাছে তুলে ধরতে, মানুষকে বোঝাতে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর লাগবে। কাজে এর সাথে ও মিশবে না, ওর সাথে ও মিশবে না, এরকম করলে ওই কণ্ঠস্বর অত জোরে উঠবে না। এবার একটু আসি, আমাদের দেশে একটা কথা ছিল, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমরা তখন আর তাড়ানো বলবো না, ঘরের খেয়ে বনের মোষ রক্ষার কাজই আমরা সবাই করে যাচ্ছি, এবং এটা আমাদের জন্য জরুরি। যদি আমাদের বন না থাকে, যদি সুন্দরবন না থাকতো, তাহলে ঘূর্ণিঝড়গুলোতে আমাদের কি অবস্থা হতো আমরা কি একটু ভাবতে পারি? এখন যত দেখি উপকূলীয় বন, সব উপকূলীয় বনেই একটা করে ইকোনমিক জোন হইতে হবে। কেন বাবা? ইকোনমিক জোন অন্য জায়গায় করি, বনও তো লাগবে, ইকোনমিক জোনও লাগবে, আমাদের বনও লাগবে। তো আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের সময় আমরা সোনাদিয়ার যে ইকোনমিক জোন, ওইটা বাতিল করতে সক্ষম হয়েছি। কিন্তু শুধু বাতিল করলেই তো হবে না, বন বিভাগকে তো পরের যে 2টা স্টেপ সেটা তো করতে হবে। তো ওইখানকার অবৈধ দখলদারদেরকে আমাদের উচ্ছেদ করতে হবে, সেই প্রক্রিয়াটাও আমরা শুরু করেছি।